আসসালামু আলাইকুম। হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে দল চালাচ্ছে জামাত। জামাতের এত টাকার দরকার, হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে একটি ইসলামী দল চালানো লাগতেছে, জামাত কত টাকা চায়? সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কমেন্ট অনেকে করেছেন, অনেকে ভুল বুঝেছেন বিষয়টি, যে জামাত ইসলামী একটি ইসলামী দল, তারা হিন্দুদের কাছ থেকে টাকা নিচ্ছে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে খুলনা জেলায় 5 আসন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এলাকা, সেখানে একজন ম্যাডাম, একজন শিক্ষিকা, তিনি শিক্ষিত মানুষ, তিনি জেনে শুনে জামাত ইসলামীতে টাকা দিয়েছেন। এমনকি তিনি টাকা দিয়ে সেই রসিদের ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, জামাতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই। অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামাত টাকা সম্পদ দিয়ে রাজনীতি করে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণা বালা রানী, এই ম্যাডামের নাম, তিনি জামাত ইসলামীকে টাকা দিয়েছেন। টাকা দেওয়ার পরে তিনি সেটি ফেসবুকে পোস্ট দিয়ে জামাত ইসলামের প্রশংসা করতেছেন। আপনি চিন্তা করেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন বা অনেকে বলেছেন জামাত ইসলামী হিন্দুদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছেন। অথচ সেই ম্যাডাম তো তার জবাবে তিনি আবার ফেসবুকে পোস্ট দিয়েছেন। 18 ঘন্টা আগে তিনি লিখেছেন, গতকালের আমার পোস্টটি করার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে। আমি সাধারণভাবেই পোস্টটি করেছিলাম, কিন্তু এমন ভাইরাল হবে তা কল্পনা করি নাই। আবার ভাইরাল হওয়ার জন্য ও পোস্ট করি নাই। আমি বিগত সময়ে জামাতকে নিয়ে সমসাময়িক লেখালেখি করি, তবে এই পোস্টটি নিয়ে কিছু কুচক্রী মহল বিভিন্ন পেজে লিখে বেড়াচ্ছে জামাত নাকি আমার থেকে জোর করে চাঁদা নিচ্ছে। অর্থাৎ জামাত ইসলামকে তিনি ভালোবেসে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের 5 নম্বর যে আসন রয়েছে, সেই আসনে তিনি এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। তো জামাত ইসলামী এখানে এমপি প্রার্থী একবার নির্বাচিত হয়েছেন, এখানে জামাত ইসলামের গোলাম পরোয়ার তিনি একবার বিজয়ী হয়েছেন। তো সে সময় বা তিনি সব সময়, শুধু সেই সময় না, এমপি থাকা অবস্থায়ও না, তিনি যখন থেকে এমপি ছিলেন না তারপর থেকেও তিনি হিন্দুদের মাঝে ব্যাপক কার্যক্রম করেছেন। জামাত ইসলামের বিউটি, তাদের সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলেছেন। তাই জামাত ইসলামের পক্ষ থেকে তিনি জামাত নেতাদেরকে নিয়ে অসাধারণ কিছু লেখালেখি করছেন। আমরা আপনাদের মাঝে সবগুলো প্রশ্নের উত্তর দিব আর কি। জামাত হিন্দুদের কাছ থেকে টাকা নেয় কেন, কি করে এটা দিয়ে, আর তার আগে আপনাদেরকে দেখাবো যে তিনি জামাত ইসলামীর নেতাদের নিয়ে, অর্থাৎ গোলাম পরোয়ারকে নিয়ে তিনি কি লিখেছেন। দেখেন, কৃষ্ণা বালা রানী অর্থাৎ সে ম্যাডাম, তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন যে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা পরোয়ার স্যারের কাছেই নিরাপদ। তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। এছাড়াও জামাত ইসলামীকে নিয়ে তিনি অসাধারণ তিনি লেখালেখি করেছেন, তার ফেসবুক পেজে আপনারা দেখলে বুঝতে পারবেন। তিনি একজন মন থেকে জামাত ইসলামীকে তিনি সাপোর্ট করেন। তিনি বিভিন্ন সময় জামাত ইসলামী নেতাকর্মীরা তার পরিবারের সাথে আসা যাওয়া করেছে বা তাদের প্রোগ্রাম তাদের বাড়িতে করেছে, অমুসলিমদের নিয়ে মানে অসাধারণ দৃশ্য তিনি দেখতে পেয়েছেন জামাত ইসলামের ভিতরে। তিনি এক সময়ে জামাত ইসলামের বিরুদ্ধে ছিলেন, অর্থাৎ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন, তাই তিনি এক সময় বিরোধিতাও করেছেন। কিন্তু এখন তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে তিনি পছন্দই শুধু করেন না, জামাত ইসলামীকে আর্থিক সহায়তা প্রদান করেন। এবার আসি যে জামাত ইসলাম যে আর্থিক সহায়তা নিয়ে থাকেন অমুসলিমদের কাছ থেকে, একটা ইসলামী দল অমুসলিমদের কাছ থেকে টাকা নিয়ে দল চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি যখন থেকে কথা বলছি, যে আমি এখন কথা বলছি মাত্র 10 মিনিট আগে জামাত ইসলামের খুলনা জেলা শাখার, এই খুলনা জেলা শাখার একজন নেতাকে আমি ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তাকে আমি জিজ্ঞাসা করেছি যে স্যার, আপনারা যে হিন্দুদের কাছ থেকে টাকা নেন অমুসলিমদের কাছ থেকে, এটা আসলে কিভাবে ব্যবহার করেন, এটা কিভাবে কি করেন আর কি। তো তিনি বললেন যে হিন্দুদের জন্য, অর্থাৎ অমুসলিমদের জন্য আলাদা খাত আছে জামাতের, সেই খাতে জামাত ইসলামী সেই টাকা সংরক্ষণ করে রাখে এবং অমুসলিমদের বিভিন্ন উপকারে, বিভিন্ন সামাজিক কার্যক্রমে এই টাকাগুলো ব্যয় করে থাকে। এটা আলাদাভাবে করা আছে। তো এটা কি কোনো অপরাধ? আসলে আপনি আলেমন আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কি কোনো অপরাধ কিনা। ইতিমধ্যে শুধু মুসলিমরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি ধর্মের মানুষ জামাত ইসলামীকে ভালোবাসছে, জামাত ইসলামীর পক্ষে কাজ করার জন্য ইসলামী দলকে তারা ক্ষমতায় নিতে চাচ্ছে জামাত ইসলামীর আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে। তো এই যে কাজগুলো অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে গেলে বা তাদের বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহায়তা করতে গেলে, তখন জামাত ইসলামী অমুসলিম খাতে যে দানগুলো রয়েছেন সেই দান থেকেই তারা কিন্তু দিয়ে থাকেন। কিন্তু আমার দৃষ্টিতে এটা কোনো অন্যায় বলে আমি মনে করছি না, কারণ অমুসলিমদের কাছ থেকে টাকা তুলে সেটা অমুসলিমদের বিভিন্ন কার্যক্রমে জামাত ইসলামী তাদের পক্ষ থেকে তারা দিচ্ছেন।
এটা কোনো অপরাধ বলে আমি মনে করছি না। আপনারা আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন এটা কি কোনো অপরাধ, এটা কি নাজায়েজ কোনো কার্যক্রম। হিন্দুরা তারা পর্যন্ত জামাত ইসলামীকে কতটা ভালোবাসছেন আপনারা চিন্তা করেন একবার। জামাতের নেতাদেরকে নিয়ে, জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা পোস্ট দিচ্ছেন ফেসবুকে, আপনারা একটু লক্ষ্য করেন। এই কৃষ্ণবালা রানী অর্থাৎ তিনি অমুসলিম এবং তিনি একজন শিক্ষিকা, একজন সম্ভবত তিনি কলেজের শিক্ষিকা। তো কতটুকু শিক্ষিত হলে একটা কলেজের শিক্ষিকা হওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে একজন শিক্ষিত মানুষ তিনি নিজে টাকা দিচ্ছেন এবং উৎসাহ প্রদান করতেছেন এবং জামাত ইসলামের প্রশংসা তিনি করছেন। এবং তিনি তার ফেসবুকে দাড়িপাল্লা মার্কা দিয়ে তিনি কি লিখেছেন একটু লক্ষ্য করেন। দেখেন তিনি লিখেছেন, এইবার আর চুপ নয়, সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সংসদ সদস্য পদপ্রার্থী, খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা, বাংলাদেশ জামাত ইসলামী। সমস্ত শক্তি দিয়ে তিনি জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক গোলাম পরওয়ারকে বিজয় করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। একজন শিক্ষিকা, একজন কলেজের শিক্ষিকা, একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হিন্দু নারী অর্থাৎ কৃষ্ণা বালা ম্যাডাম, তিনি সমস্ত শক্তি দিয়ে জামাত ইসলামের এমপি প্রার্থীকে বিজয় করার জন্য তিনি যে কথা লিখেছেন ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন। তো জামাত ইসলামী সম্পর্কে অমুসলিমদের এই যে ভালোবাসা, সমর্থন, এটা একদিনে তৈরি হয়নি। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামীকে শেখ হাসিনা সরকার তার সর্বোচ্চ মিডিয়া দিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধ অপরাধী এবং অমুসলিমদের পরে নাকি জামাত শিবির তারা হামলা করে, অমুসলিমদের ঘরবাড়ি ভেঙে দেয়, অমুসলিমদের মন্দিরে হামলা করে, এই ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা তারা কিন্তু ছড়িয়েছে 16 বছর। তারপরেও জামাত ইসলামীর যে আদর্শ তারা গোপনে প্রচার করেছে এবং হিন্দু একজন শিক্ষিকা তার কাছে পর্যন্ত জামাত ইসলামীকে সম্মানের, শ্রদ্ধার পাত্র হিসেবে দাঁড় করতে পেরেছে। জামাত ইসলামীর এই যে কার্যক্রম, অসাধারণ কার্যক্রম, এটা দেখার পরে আমরা নিজেরাও অবাক হচ্ছি যে জামাত ইসলামীর যে আদর্শ আসলে তারা লালন করে, এটা দেখার পরে এটা যদি প্রকৃত কেউ অনুধাবন করে, জামাত এবং শিবির আমি দুটো কি তারা একই আদর্শের আর কি, তো তারা যে আদর্শ প্রচার করে মূলত সেই আদর্শ যদি কোনো মানুষত্ব যার ভিতরে আছে তারা যদি দেখে এই সৌন্দর্যটা, তারা অবশ্যই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে তারা সাপোর্ট করবে কলিজা থেকে। তারা চাইবে তার সন্তান, তার স্বামী, তার পরিবারের সদস্য যেন জামাত বা শিবিরের মতন আদর্শবান মানুষ হিসেবে তৈরি হয়। সুপ্রিয় দর্শক, আপনারা বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।